এই ভিডিওতে পাবেন জুলাই সনদে প্রস্তাবিত সংস্কার সমূহ। এখন আছে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই, চূড়ান্ত প্রস্তাব। রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। এখন আছে সংবিধান সংশোধনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা গণভোট লাগে না, চূড়ান্ত প্রস্তাব। সংবিধান সংশোধনে নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন সহ কয়েকটাই গণভোট প্রয়োজন হবে। এখন আছে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারির ক্ষমতা, চূড়ান্ত প্রস্তাব। জরুরি অবস্থা জারিতে মন্ত্রিসভার অনুমোদন লাগবে, যেখানে বিরোধী দলীয় নেতাও থাকবে। এখন আছে এক ব্যক্তি যত বছর ইচ্ছা প্রধানমন্ত্রী পদে থাকা, চূড়ান্ত প্রস্তাব। এক ব্যক্তি পুরো জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এখন আছে বর্তমান সংসদ এক কক্ষ বিশিষ্ট, চূড়ান্ত প্রস্তাব। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চকক্ষে থাকবে 100 আসন। এখন আছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, চূড়ান্ত প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন। এখন আছে বর্তমানে সংসদে পিআর পদ্ধতি নেই, চূড়ান্ত প্রস্তাব। উচ্চকক্ষে পিআর পদ্ধতি আসন বন্টন হবে। এখন আছে ডেপুটি স্পিকার সরকারি দল থেকে, চূড়ান্ত প্রস্তাব। ডেপুটি স্পিকার বাধ্যতামূলকভাবে বিরোধী দল থেকে। এখন আছে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্যপদ বাতিল হবে, চূড়ান্ত প্রস্তাব। বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এখন আছে বিদেশের সঙ্গে চুক্তিতে সংসদের অনুমোদন প্রয়োজন নেই, চূড়ান্ত প্রস্তাব। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদের উভয় কক্ষের অনুমোদন লাগবে। এখন আছে আইন থাকলেও নির্বাচন কমিশন নিয়োগ হয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, চূড়ান্ত প্রস্তাব। স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত, ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও আপিল বিভাগের সমন্বিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ। এখন আছে পিএসসিতে নিয়োগ দেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত প্রস্তাব। স্পিকার ও চিফ হুইপ বিরোধী দল থেকে নির্বাচিত, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ বিরোধী দলীয় প্রতিনিধি প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে পিএসসিতে নিয়োগ। এখন আছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত প্রস্তাব। বিরোধী দল থেকে নির্বাচিত, ডেপুটি স্পিকার সরকারি দলের নেতা বিরোধী দলীয় নেতা প্রভৃতির সমন্বয় কমিটির মাধ্যমে নিয়োগ। এখন আছে আইন থাকলেও দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, চূড়ান্ত প্রস্তাব। দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সরকার ও বিরোধী দলের প্রতিনিধি প্রভৃতির সমন্বিত কমিটির মাধ্যমে নিয়োগ। এখন আছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন, চূড়ান্ত প্রস্তাব। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন লাগবে না। এখন আছে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন, চূড়ান্ত প্রস্তাব। আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ। এখন আছে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে, চূড়ান্ত প্রস্তাব। প্রধান বিচারপতির নেতৃত্বে কমিশনের মাধ্যমে হাইকোর্টের বিচারক নিয়োগ। এখন আছে বিচারপতি নিয়োগ কমিশনের বিধান সংবিধানে নেই, চূড়ান্ত প্রস্তাব। বিচারপতি নিয়োগ কমিশন বিধান সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এখন আছে আপিল বিভাগ ও হাইকোর্ট শুধু ঢাকায়, চূড়ান্ত প্রস্তাব। প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন। এখন আছে বিচার বিভাগের পুনঃস্বাধীনতা নেই, চূড়ান্ত প্রস্তাব। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা। এখন আছে 7 ক ও 7 খ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তি, চূড়ান্ত প্রস্তাব। সংবিধানে 7 ক ও 7 খ অনুচ্ছেদ বিলোপ। এখন আছে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিতে পারে, চূড়ান্ত প্রস্তাব। রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই, ব্যাংকের গভর্নর ছাড়াও প্রেস কাউন্সিল, তথ্য কমিশন ও আইন কমিশন প্রভৃতি চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে। এখন আছে সরকারের অনুমোদনে যে কাউকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি, চূড়ান্ত প্রস্তাব। ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিতেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। এখন আছে সরকারের অনুরোধে স্থানীয় নির্বাচন আয়োজন করে ইসি, চূড়ান্ত প্রস্তাব। স্থানীয় নির্বাচনের দায়িত্ব সাংবিধানিকভাবে ইসিকে দেওয়া। এখন আছে জনপ্রতিনিধিরা শুধু নির্বাচনের সময় সম্পদের হিসাব দেন, চূড়ান্ত প্রস্তাব। জনপ্রতিনিধিরা প্রতি বছর সম্পদের হিসাব দিবেন, যা ওয়েবসাইটে থাকবে।